প্রত্যেক শুক্রবার করে একটা মুসলমান বাড়ির 10 বছরের ছেলে মাথায় টুপি দেয়, লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে মসজিদে যায়। কেন যায়? নামাজ পড়তে যায়। আপনি বারবার ধরে বলুন নামাজ নামাজ, নাম আজ, কালকে নয়। একটা 10 বছরের ছেলে হয়ে নামাজ পড়তে যায়, আর হিন্দু বাড়িতে একটা 80 বছরের বয়স্ক লোক তাকে তুলসীর মালা পড়তে বললে সে বলে আমার এখনো অনেক দেরি আছে। এটা বড় আশ্চর্য মনে হয় নাকি? হ্যাঁ, আমার লোকে বলে কি করো বাবু, মালা পড়তে পারিনি। বলে কেন? বলে এখনো মাছ খাওয়া ছাড়তে পারিনি। তোমার 80 হয়ে গেছে, তুমি আরো খাবে? অনেকে অজুহাত দেয় মালা পড়লে মিথ্যা বলতে পারবো না। 80 বছর বয়স হয়ে গেছে, সে নাকি আরো মিথ্যা বলবে, তার শখ এখনো আছে ভেতরে। ওরে 9 বোঝা চলে গেছে, 1 বোঝা বাকি আছে, এখনো মিথ্যা বলবে তুমি? মনে রাখবেন, হিন্দু জাতিটা নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, এরা জানে না এরা কোন জায়গায় নেমেছে। কেন জানেন? বলতে বড় ব্যথা লাগে। হিন্দুরা ভগবানের নামে মুরগির দোকান খুলেছে, শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার, কাটা 200, গোটা 120। ভগবানের নামে মুরগির দোকান। শুধু কি তাই, মা কালীর নামে জুতোর দোকান খুলেছে, মা কালী শু হাউস। সেই প্যাকেটে লেখা আছে, তার মধ্যে জুতো ভরে দেয়, লোক বয়ে নিয়ে যায়। নামতে নামতে নিজেকে কোথায় নামিয়েছে নিজেরাই ভুলে গেছে। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, নিজে যেমন তৈরি করবেন, সারা জীবন ধরে উচ্ছে গাছ লাগিয়ে মরার সময় আম চাইলে পাওয়া যাবে না, উচ্ছেই পাওয়া যাবে। ঠিক তেমনি সারা জীবন ধরে ভগবানের জন্য চেষ্টা না করে ভুল ভাল পথে হেঁটে গেলে সামনের দিকে কোনোদিনও ভালো রাস্তা পাওয়া যায় না। আসতে হিন্দু বাড়িতে কদিন আগে একটা উৎসব হয়ে গেল, যাকে বলে ভাই ফোঁটা। হয়েছে না? প্রত্যেক বাড়িতে ভাই গিয়েছে, যাদের বোন আছে ভাই ফোঁটা দিয়েছে। বোন ফোঁটা দিয়েছিল, কি বলছিল? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, জম যেমন চিরঞ্জীবী, আমার ভাই হোক তেমন চিরজীবী। জমের দুয়ারে বোন কাঁটা দিয়ে দিল, যাতে জম বট করে বেরিয়ে এসে ভাইকে টেনে নিয়ে না চলে যেতে পারে। মানে পায়ে কাঁটা ফুটে যাবে তো, ঘরের সামনে কাঁটা থাকলে। আচ্ছা, যখন বোন ভাইকে ফোঁটা দিচ্ছিল, একটু ক্যামেরা নিয়ে ভিডিও করবেন, শোভাটা দেখবেন। কেন বলুন তো? এটা কোনো বইয়ে লেখা নেই, নিজের বিবেককে প্রশ্ন করুন। ভাইয়ের কপালে বোন কি দিয়ে ফোঁটা দিয়েছে বলুন? চন্দনের ফোঁটা, এই তো। গলায় কি পরিয়েছিল? তুলসীর মালা। কোমরে কি দিয়েছে? ঘুমসি। মাথায় কি দিয়েছে? ধান আর দুব্ব। খেতে কি দিয়েছে? মাংস আর ভাত। কি হয় না? ও কি সুন্দর দেখতে লাগছে। ভাইও বসে পড়েছে, মাথায় ধান দুব্ব, গলায় তুলসী মালা, কপালে চন্দনের ফোঁটা, কোমরে ঘুমসি, সামনে মাংসর বাটি। যমরাজ মনে মনে চিন্তা করছে, একটা লোক ডাকলে হবে না, শুধু কাঁটা পরিষ্কারের লোক ডাকলে হবে না, আর একটা লোক বেশি ডাকতে হবে। কেন? বলে যে হাড় পরিষ্কার করবে। কেন? ভাই যত হাড় খাবে সব তো জমের দুয়ারে গিয়ে পড়বে। আমি আশ্চর্য হয়ে যাই, মানুষে বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করে নিরামিষ খায়। লক্ষ্মী কোথায় আছে? ধানে, চালে, টাকায়, তাই তো? বৃহস্পতিবার দিন নিরামিষ, শুক্রবার দিন জামাই এসে গেল, জামাইকে ভাত দিয়ে মাংস দিয়েছে। জামাই মাংসের ঝোল কোথায় মাখাচ্ছে? ভাতে। ভাতে কে আছে? লক্ষ্মী। সারা জীবন ধরে পুজো করলেও অভাব যাবে না আমাদের কাছ থেকে। কেন বলুন তো? আমাদের আসল জায়গাটায় ভুল হয়ে গেছে। একটা বস্তায় একটা আলু পচে গেলে গোটা সপ্তাহের মধ্যে পুরো বস্তা পচে যাবে। একটা সংসারে একবার যদি ঘুম ধরে যায়, পুরো সংসারটায় ঘুম ধরে যাবে। তাই সবার আগে যে জায়গাটায় ঘুম ধরেছে ওখানটাকে পরিষ্কার করুন, ওখানটাকে পরিষ্কার করুন, দেখবেন সব পরিষ্কার হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা ভিক্ষা করলো, আর যখনই মহাপ্রভুর সামনে গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভুর মনে রাগ হলো। রঘুনাথ দাসকে বলে উঠল, অবিলম্বে সিংহদ্বার কর পরিহার, কর পরিহার, সিংহদ্বারে ভিক্ষাবৃত্তি বেশ্যার আচার। শোনো, প্রকৃত বৈষ্ণব যে, সাধু যে, সে কোনোদিনও কারো কাছে কোনোদিন কিছু চায় না। কেন? বলে যারা সাধু হয় তারা 5টা বাড়ির বেশি ভিক্ষা করে না।
যারা বৈষ্ণব হয় তারা 11 বাড়ির বেশি ভিক্ষা করে না, আর যারা গৃহস্থ বৈষ্ণব হয় তারা 21টা বাড়ির বেশি ভিক্ষা করবে না। কিন্তু আমি এমনই ভিখারি হয়েছি যে আমাকে যে যা দেয় আমি তাই গ্রহণ করি। রঘুনাথ তুমি বৈষ্ণব হয়েছ, তাই আমি চাই তুমি আর কোনোদিনের জন্য কারো কাছে কিছু চাইবে না, যাও। রঘুনাথ দাস পরের দিন সকালবেলা প্রভুর কথা মতো ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে দুয়ারে দুয়ারে নাম বিতরণ করে বেড়াচ্ছে, কিন্তু কারো কাছে কিছু চাইবে না। প্রভু কথা দিয়েছে যে যা দেবে হাত পেতে নেবে। রঘুনাথ দাস দুয়ারে দুয়ারে যাচ্ছে ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে। আমি যার লাগি পাগল হলাম, পাগল হলে তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম। আমি যার লাগি ওই ভিক্ষার ঝুলিটা হাতে নিয়ে পাগল যাচ্ছে, হলে কিচ্ছু চাইবো না। তারে পেলাম, আমি তারে পেলাম গো। যার লাগি পাগল হলাম তারে পেলাম কই, তারে পেলাম কই, তারে পেলাম কই। বাড়িতে কে আছো গো মা? আমি তারে পেলাম না, পেলাম না। সকালবেলা হাতের কাজকর্ম পড়ে আছে, কোথার থেকে যে আসে এইগুলো, যাও যাও। আমি তারে পেলাম না, আমি তারে পেলাম না। আমি তারে পেলাম না, 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 না 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 গো, আমি তারে পেলাম না। তারে পেলাম কই, তারে পেলাম কই, আমি তারে পেলাম কই। একটা বাড়িতে গিয়ে উঠেছে যে সকালবেলা একজন বয়স্ক ঠাকুমা হাতে নেতা আর গোবর নিয়ে মাটি নিয়ে নিজের বাড়ির দেওয়ালটা ভালো করে নেতা দিয়ে বুলিয়ে দিচ্ছে, মাটির দেওয়াল। আর রঘুনাথ গিয়ে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে চাইবে না তো, গাইছে ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। এখন যাও, এখন যাও, কিছু না দিলে যাবে না, ও গাইতেই থাকবে। যার লাগিয়া হলাম পাগল, পাগল
আমার প্রাণ গৌরাঙ্গ। ব্রহ্মা পাগল, এই বললাম না গাও, শিব পাগল, ও শুনবে না, ও গাইতেই থাকবে। আর এক পাগল ইন্দ্র, আমি যার লাগিয়া হইলাম পাগল, সে যে আমার শিব গোবিন্দ। এই লোকটা তো বড্ড ঠেটা আছে, এই বড্ড এই 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 যে কেন তিলক ফিলক করেছে, বড্ড জ্বালায় না। শুনবে না, এতই বলো, কিছু যদি না দাও, ও শিখিয়ে দিয়েছে নাম গাইতে থাকবি, যা দেবে তাই নিয়ে আসবি, আর না দেওয়া পর্যন্ত ছাড়িস বুঝি। আমি কমিটির বাবাদের শিখিয়ে দিচ্ছি, আগামী বছর থেকে যখন যাবেন ভিক্ষা করতে না, প্রত্যেকটা দুয়ারে যাবেন, আর যতক্ষণ না কিছু দেয় দাঁড়িয়েই থাকবে, মুখের উপরে না বলবে, দাঁড়িয়েই থাকবে, দেখি কতক্ষণ না দেয়। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র। যেই দাঁড়িয়ে আছে না, ওই যে নেতা নিয়ে দিচ্ছিল, ওই ছেঁড়া কাপড়টা একবারে ছুঁড়ে দিয়ে, আর যেই ছুঁড়ে দিয়েছে একবারে ধরে নিয়েছে, ধরে নিয়ে মনে মনে বলছে, ওরে নেতা রে, তোর বড় ভাগ্য, এতদিন পর্যন্ত তুই তো শুধু ঘরের বাইরে বাইরে কাজ করছিলি, আজ থেকে তোকে আমি ভেতরের চাকরি দিয়ে দিলাম, তুই গোবিন্দের প্রসাদী জায়গা মার্জন করবি, যার লাগিয়া হলাম পাগল, সে আমার প্রাণ গৌরাঙ্গ। আমি যার লাগিয়া হলাম পাগল, সে যে আমার প্রাণ গৌরাঙ্গ। শোনো, তারে পেলাম না, তারে পেলাম না, তারে পেলাম না। সব কিছু নিয়ে মন্দিরে ফিরে এলো। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, আজকে 7 দিন হয়ে গেছে, কোনো বাড়িতে কিচ্ছু ভিক্ষা পায়নি, একটা চালের দানা পর্যন্ত পায়নি যা দিয়ে নিজের উদরটা ভরাবে। মনে মনে ভাবছে, আমি যদি এইভাবে চলতে থাকি তাহলে আমি কিন্তু মারা যাব, বাঁচবো না, প্রভুর নাম গাইব কি করে। 7 দিনের দিন বিকেল বেলা গিয়ে পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের পেছনে দাঁড়িয়ে পড়েছে। পুরীতে জগন্নাথের জন্য যে রান্না হয়, যে অন্নটা বেশি হয়ে যায়, সেই বেশি হয়ে যাওয়া অন্ন, পুরীতে কিছু গাভী আছে যাদেরকে বলে তৈলঙ্গ গাই, মানে যাদের গাটা তেলের মতো চকচক করে, সেই গরুগুলোকে দেওয়া হয় জগন্নাথের বাসি অন্ন। যখন সেই গরুগুলো পর্যন্ত খায় না, মুখ ফিরিয়ে নেয়, মানে পচে যায়, তখন ওই রান্নাঘরের পিছনে নর্দমা দিয়ে ভাসিয়ে দেওয়া হয়, সমুদ্রে চলে যায়। রঘুনাথ দাস গিয়ে সেই নর্দমার থেকে 7টি দানা ধুয়ে ধুয়ে হাতের মধ্যে তুলেছে, মনে মনে বলছে, এই হাতটা মুঠো করেছে, হাতটা মুঠো করে বলছে, প্রভু আমি 7 দিন পর্যন্ত কিছু পাইনি, না খেয়ে আছি, উপবাসে আছি, আর শোনো, আমি তোমাকে না নিবেদন করেই পেতে তো পারি না। কপালে ঠেকিয়ে বলছে, মহাপ্রভু তুমি এবার গ্রহণ করো। আর যেই মহাপ্রভুর নাম বলে রঘুনাথ দাস সেই অন্ন গ্রহণ করতে গেল, অমনি ছুটে আসি মহাপ্রভু রঘুনাথের হাত চেপে ধরিল। রঘুনাথ, এত বড় সাহস, আমায় না দিয়ে তুই সেবা করছিস? ওরে, তুই জানিস না যে ভক্ত হয় সে ভগবানকে না দিয়ে কোনোদিন কোনো কিছু গ্রহণ করে না, মহাপাপ। গীতায় ভগবান বলেছে, যে আমাকে না দিয়ে খায় সে চোর, সে চুরি করে খায়। তুই আমাকে না দিয়ে, প্রভু আমি বিশ্বাস করো প্রভু, এই 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 অন্নগুলো পচে গেছে, তোমায় দেওয়া যাবে না, তোমায় দেওয়া যাবে না। আর শোনো, 7টি অন্ন আমি না খেলে তো প্রাণ রাখতে পারবো না। সব ভালো করে আমার দিকে তাকিয়ে দেখ, তুই যেমন 7 দিন ধরে না খেয়ে আছিস, আমিও তো তোর জন্য 7 দিন ধরে উপবাসে আছি। সে কি প্রভু? চমকে উঠল। রঘুনাথ দাসও দেবে না, মহাপ্রভু ছাড়বে না। মহাপ্রভু জোর করে হাত থেকে নিয়ে নিজের বদনে অন্নের দানাগুলো ভরে নিয়েছে। আর যখন নিজের বদনে ভরে নিয়েছে,
প্রভু এ তুমি কি করলে, আমায় দিলে না? মহাপ্রভু বলছে, রঘুনাথ আমি বদনে দিয়েছি, সেবা করিনি, মুখের মধ্যে আছে। শোন, যদি এই অন্নের দানায় কোনো বিষক্রিয়া হয়, কোনো জীবাণু থেকে থাকে, তবে আগে তাই আমার অঙ্গে লাগবে, তারপরে তোর। এই শোন রে, ভক্ত যদি না থাকে ভগবানের নাম গাইবে কে? তোকে আমায় বাঁচিয়ে রাখতে হবে। তুই এবার হাঁ কর। এবার নিজের বদন হতে একটা করে অন্নের দানা বের করে রঘুনাথের বদনে দিল। মহাপ্রভুর অধরামৃত পেয়ে রঘুনাথের অন্তরে প্রেম জন্ম নিল। নাম থেকে নামি বড়, তার চেয়ে আমি বড়, আমার চেয়ে আমার ভক্ত বড়। ভক্তের চাইতে ভক্তের প্রসাদ বড় হয়। ভক্তের প্রসাদ মন শুদ্ধ করে যে জন গ্রহণ করিতে পারে, করিতে পারি। দেখবেন শিখিয়ে দিয়ে যাই গোপন কথা। এমন কিছু কিছু ভজনের কথা আছে যেগুলো মাইকের মাধ্যমে সর্বসমক্ষে প্রকাশ করা যায় না, তবু কিছুটা ধরিয়ে দিই। দেখবেন ভক্ত সমক্ষে এমন অনেক বৈষ্ণব ভক্ত আছে যারা নিষ্ঠা চায়, তারা সেবা করে উঠে যাওয়ার পর যদি সুযোগ হয় সকলের অলক্ষ্যে ওই প্রসাদের থালা থেকে একটি অন্নের দানা তুলে ভক্তি ভরে নিজের বদনে গ্রহণ করুন। আমি কথা দিলাম, সাক্ষী রইলাম, আপনার অন্তরে ভক্তি আসবে। তা যদি না আসে ভগবান মিথ্যে হয়ে যাবে। যারা প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পাবেন, প্রসাদ পেয়ে তারপরে গৃহে ফিরবেন। ভক্তমণ্ডলী মায়েরা মনে রাখবেন, ভক্তের চরণ জল প্রেম ভক্তি দিতে বল, অন্য কিছু নহে সমতুল। হ্যাঁ, ভগবান বলছে যে আমার ভক্তের প্রিয় হয়, সে সব কিছুর মাঝে আমায় দেখিতে পায়। হিরণ্যকশিপুর যখন প্রহ্লাদকে বলেছিল কোথায় তোর ভগবান, আছে স্ফটিক স্তম্ভের মধ্যে, বলে আছে বাবা। ভক্তের মান বাড়াবার জন্য স্তম্ভের মধ্যে ভগবান আশ্রয় নিয়েছে। যুগে যুগে বারে বারে কালে কালে ভক্তের মানটা বাড়িয়েছে। ভক্তমণ্ডলী মায়েরা সেই প্রসাদ মুখে নিল। সেই প্রসাদ যখন মুখে নিল, রঘুনাথের অন্তরে প্রেম এলো। প্রভু তুমি আমায় আজ্ঞা দাও, আমি বৃন্দাবনে যাই। রঘুনাথ বৃন্দাবনে যাচ্ছে, আর বৃন্দাবনে যাওয়ার পথে প্রভুর নাম প্রচার করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, সবাই বলবে হরে 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 রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নামের মধ্যে দিয়ে বলে ডাকি হরে কৃষ্ণ। দেখবেন অনেকে লজ্জা পেয়ে বসে আছেন। আমি বলি, যেখানে হরিনাম সংকীর্তন হয়, নিশিপ্রহর হোক, অষ্টম প্রহর হোক, 24 ঘন্টা 72 ঘন্টা যখনই হোক, মাঝে মাঝে কানটা পাতবেন, দেখবেন শিকলটা বাজছে বেতালে। মাঝে মাঝে কানে আসে বেসুরে গাইছে। হয় আজও পর্যন্ত কোনো পণ্ডিত, কোনো মাস্টারমশাই নামের জায়গায় গিয়ে বলতে পারেনি আপনারা গাইবেন না। কেন বলুন তো? সে জানে আমি যদি বাধা দেই আমি অপরাধী হয়ে যাব, নাম অপরাধ। হরিনাম সংকীর্তনে সবার অধিকার। উচ্চস্বরে গাইবেন, চিৎকার করে গাইবেন। আরেকটা বলবো,
হরিনাম সংকীর্তনের ক্রিয়াটা ধীরে ধীরে কমে যাচ্ছে। কেন বলুন তো? দেখবেন নামের মধ্যে যেসব সুরের প্রয়োগ করা হয়, হিন্দি গানের সুর, এটা বড় দৃষ্টিকটু। ভগবানের নাম অন্তর দিয়ে প্রেম ভরে গাইতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল, হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি আর, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম যজ্ঞ, সর্বযজ্ঞ সার। এই হরিনাম নয় ভাই মোদের ভবপারের করি, প্রেমানন্দে ভক্তগণে বলনে তাই গৌর হরি হরি। রঘুনাথ দাস ছিল বৃন্দাবনে, জীবনের বাকি দিন বৃন্দাবনে ছিলেন। কোথায়? রাধাকুণ্ডের পাড়ে বসে। এখনো যারা বৃন্দাবন দর্শনে যান দেখবেন রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাসের সমাধি আছে। দর্শন করে মানুষে প্রসন্ন হয়, চিত্ত আনন্দিত হয়। কেন? বলছে ভক্তের সমাধি, ভক্তের কথা, ভক্তের জীবনী অবলোকন করলে সবার আগে ভদ্র হওয়া যায়। আমার গুরুদেব বলতেন, বলে বৈষ্ণব পরে হবি, আগে মানুষ হ। আগে মানুষ হতে হয়। ভক্ত হতে গেলে আগে ভদ্র হতে হয়, আগে কথা বলতে জানতে হয়, আচরণ শুদ্ধি জানতে হয়, ব্যবহার জানতে হয়। আপনার ব্যবহার আপনার পরিচয়। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস তার জীবনের বাকি দিন ওইখানে কাটিয়েছেন। দিন রাত্রি তিনি 56 দণ্ড, এই 56 দণ্ড ভজন করতেন, ভগবানের নাম করে কাটিয়েছেন। এহেন ভক্ত সঙ্গে পেলাম, লীলা মাধুর্য আস্বাদন করলাম। এখন কথা হচ্ছে, আজ প্রথম দিন বলে একটু ভক্ত সংখ্যা কম হয়েছে, তো আমার মনে দুঃখ রয়ে গেল। যদি এটা দ্বিতীয় বা চতুর্থ দিন হতো আমি একটু বেশি ভক্ত পেতাম। আর ভক্ত বেশি হলে কি হয় বুঝতে পারছেন তো? প্রশ্ন সোজা হলে কলম চলতে থাকে, ভক্ত বেশি হলে কথা বেরিয়ে আসতে থাকে। হরে কৃষ্ণ। লীলা মাধুর্য বিশ্রাম হবে, সকলে ভালো থাকবেন। আর এই কমিটি দাদা ভাই যারা এত কষ্ট করে এই বর্ষার মধ্যেও সাহায্য সহযোগিতা করছে, এই হরিনামের আসর প্রস্তুত করেছেন, একদম সিধাম বৃন্দাবন সমতুল্য। এত কষ্ট করে আপনারা ভগবানের চরণে জানাবেন। এই গ্রামবাসী বর্গের সকলের তরফ হয়ে আমি জানাবো, সারা জীবন হয়ে এই চকশমুলিয়া গ্রামবাসী বৃন্দ সারা জীবন, যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে, বছরের পর বছর এই মহতি হরিসভা আরো বৃহৎ থেকে বৃহত্তর, বৃহত্তম হয়ে উঠুক। বলবো জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, জয়রূপ শ্রী সনাতন ভক্ত রঘুনাথ, ওগো শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এ ছয় গোসাই করি চরণ বন্ধন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এ ছয় গোসাই করি চরণ বন্ধন, যাহা হইতে বিঘ্ন না সবিষ্ঠ পূরণ, তা হইতে বিঘ্ন সবিষ্ট পূরণ। রঘুনাথ দাস 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 রঘুনাথ দাস। বলো ভক্ত শনে ভগবানের মিলন মাধুরী, ভক্ত শনে ভগবানের মিলন মাধুরী। এবার উলুধ্বনি হরিধ্বনি কর নর নারী, হরিধ্বনি কর নর নারী।
এবার উলুধ্বনি হরিধ্বনি কর নর নারী, উলুধ্বনি হরিধ্বনি কর নর নারী। হরিপুরুষ জগৎ বন্ধু মহা উদ্ধারণ, হরিপুর জগৎ বন্ধু মহা উদ্ধারণ। এবার জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ, জয় জয় রাধা ললিতা জয় রাধা রমণ। এবার ভক্ত সনে ভগবানের মিলন হইল, ভক্ত সনে ভগবানের মিলন হইল। এবার শঙ্খধ্বনি প্রেমধ্বনি ভুবন ভরিল, সত্যধ্বনি প্রেমধ্বনি ভুবনে ভরিল। তাই গৌর হরি বল 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 হরি বল। তাই গৌর প্রেমানন্দে সাধু গুরু বৈষ্ণবে প্রেমানন্দে হরি বল। দাঁড়িয়ে পড়ুন, একটা গান গেয়ে দেবো। হরে কৃষ্ণ আমি বলি, আস্তে আস্তে আমি বলছি। হ্যাঁ আমি বলি, কীর্তনের পরে গান আমি কোথাও গাই না, সত্যি কথা বলতে। এতে কি হয় জানেন তো, কীর্তনের আনন্দটা মাটি হয়ে যায়। শুধু আমার নিজের জেলা মেদিনীপুর, আমি ঘরের ছেলে, আমি একটা গান গাইবো, দুটো নয় একটাই গাইবো। আমি চেষ্টা করব আপনারা ভালো থাকবেন, কারণ কীর্তনের অপরাধ নেবেন না কেউ। যারা বাউল গান গায় তারা কোনোদিন কীর্তন গায় না। তা বাউল গান যারা গায় তারা যদি কীর্তন না গায়, যারা কীর্তন গায় তারা কেন বাউল গাইতে যাবে? এই রুচিবোধের পরিবর্তন আনতে হবে। হরে কৃষ্ণ। আমি একটা গান গাইবো, ঘরে ফিরবো। প্রত্যেকদিন গান আছে, শরীর খুবই অসুস্থ। যাক, এত সুন্দর ভক্ত সঙ্গ, আমি ভয় পেয়েছিলাম রাত্রি হয়েছে ভক্ত থাকবে কিনা। বাহু তুলে আনন্দ আনন্দ মহানন্দ।